বন্ধুরা চলো চলে এসেছি তোমাদের ওই কমেন্টের রিপ্লাই দিতে। তোমরা কিন্তু অনেকেই বলে দিদিভাই আমি এই ভিডিওটা দেখতে চাই। চলো আজকে এই কুচি পা হাতাটা আর এই ফেন্সি ডিজাইনের ব্লাউজটা কীভাবে বানালাম চলো দেখিয়ে দিই। সবার প্রথমে দেখো আমি আজকে এই সুন্দর শাড়িটা নিয়েছি, আর এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজের পিস ছিল। হ্যাঁ, এটা কিন্তু আমার একদম পছন্দ হয়নি এই ব্লাউজের পিসটা, তাই তো আমি এই আলাদা করে এই পিঙ্ক কালারের ব্লাউজের পিসটা কিনেছি। ব্লাউজের পিসটা হচ্ছে বিচিত্রা সিল্কেরই কাপড় নিয়েছি, পিঙ্ক কালারে নিয়েছি। তার আর এর সাথে কী কী নিয়েছি চলো দেখিয়ে দিই। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাপ, 38 সাইজ লাগে 40 সাইজ, তার সাথে নিচে সুন্দর একটি লেস, এই লেসটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে নিয়েছি মেন ফেব্রিক, আর এই হচ্ছে মেন ফেব্রিকের কালারে কিন্তু আমি নেট নিয়েছি। নেটটা দিয়েই কিন্তু আমি কুচি পা হাতাটা করবো, পুরো ফুল কুচি পা হাতা। আর তার সাথে নিয়েছি লাইনিং। চলো কিভাবে করব শুরু করা যাক। চলো বন্ধুরা, সবার প্রথমে আমি লাইনিংটা দেখো মাপ করে কাট করে নিয়েছি। এবার ভালো করে দুভাজে ফোল্ড করব। এবার যা ঝুল থাকবে সেটা কিন্তু তার থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চি বেশি নেবো। এখানে দেখো এই যে ঝুলটা নিচ্ছি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি, 14 সাথে 1.5 ইঞ্চি 15.5 ফুট নিতে হবে। 5.5 মোহরা থাকবে 7.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি কাঁধে যাবে, 6 ইঞ্চি 2 সুত মোহরার মাপ থাকবে। ছাতিকে 4 ভাগ করলে আমার হচ্ছে 9.5, 2 ইঞ্চি যোগ করে 11.5, আরও 1 ইঞ্চি প্রিন্সেস কাট করার জন্য। ছাতি 11.5 থেকে 1 ইঞ্চি মাইনাস করে আমি 10.5 নিয়ে নিলাম। কোমর থেকে ছাতি ড্রয়িং করে নিলাম, কোমর দিকে 2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এবার চলো আমরা গলা চওড়া কিন্তু বেশি নিতে হবে এই ডিজাইনটা করার জন্য। 3.5 ইঞ্চি গলার চওড়া নিয়ে নিলাম। তারপর পড়ে থাকলো আমার এখানে কিন্তু 2 ইঞ্চি। এই যে 2 ইঞ্চি পড়ে থাকলো, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে মেপে আমি কিন্তু পুরো এখানে এই লাইনটা ড্র করেছি। যেভাবে দেখতে পাচ্ছ ডিজাইনটা করা আছে, এটা কিন্তু 2 ইঞ্চি মাপ করে করা আছে। আর এই এক্সট্রাটা কিন্তু লাগবে না, আমাদের মেন বডির মাপ অবধি লাগবে। চলো এবার গলার ঝুল নিয়ে নেবো 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। 7.5 ইঞ্চি গলার ঝুল এখান থেকে নিয়ে নেবো 5.5 ইঞ্চি নিয়ে এবার 7.5-এর সাথে আর 5.5-এর সঙ্গে এইভাবে একটা শেপ দিয়ে নেবো। হয়ে গেল গলার নেক ডিজাইন। ফাইনালি ড্রয়িং তো করা হয়ে গেল। এবার চলো বেসিক স্টাইলে কাটিং করে নেবো, তারপর এখানে প্রিন্সেস কাটের ড্রয়িংগুলো করব। সবার প্রথমে গলার নেক থেকে কিন্তু কাটিংটা আমি শুরু করব। এইভাবে কাটিং করে নিলাম। এবার দেখো আমি যে মোহরার যেখানে ডিজাইনটা করেছিলাম, ডিজাইনটাও কিন্তু এইভাবে আলাদা করে পার্ট করে কাট করে নিতে হবে, যেভাবে আমি পার্টটা বসিয়েছি। দেখো কাটিং করে নিলাম। এবার শোনো বডির দিকটাও কাট করে নিয়েছি। এবার দেখো এইভাবে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু ঠিক এরকম স্টাইলের হবে। এবার চলো আমরা এখান থেকে প্রিন্সেস কাটে ড্রয়িং করবো। সবার প্রথমে আমাদের বেল্টের মাপটাও করে নিতে হবে। এখানে ভিসে বেল্ট হবে আমাদের পিছনে। 2 ইঞ্চি মাপ করে নিই, সোজা বরাবর 2 ইঞ্চি একটা লাইন ড্র করে নেবো। করে নিলাম। এবার প্রিন্সেস কাটের মাপ করবো 3.5 ইঞ্চি, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, ওটা নিলাম। বেস পয়েন্টের ওখানে 4 ইঞ্চি নেবো, নিয়ে এইভাবে কিন্তু শেপ দিয়ে নেবো মোহরার সাথে। শেপ দিয়ে নেওয়ার পর দেখো এখানে আমি 1/2 ইঞ্চি মতো নিয়ে, আর এইভাবে যেভাবে আমরা প্রিন্সেস কাটের শেপ দিই সেরকমই কিন্তু শেপটা দিচ্ছি। আর এই যে পয়েন্টটা দিচ্ছি এখানেই কিন্তু আমাদের কাপটা বসানো হবে। চলো এখানে আমি ভি শেপ করবো বলে বেলটা এখানে 1.5 ইঞ্চি পয়েন্ট করে নিয়ে আবার দেখো টেকেনের সাথে লাইনটা ড্র করে শেপ দিয়ে মিলিয়ে নিলাম। হয়ে গেল আমাদের বেল্টের মাপটাও করা। চলো এবার কাটিং করে নেবো। যেভাবে আমি দেখলে ড্রয়িং করলাম সেই অনুযায়ী কিন্তু এখন পুরোপুরি কাট করে নেবো। হয়ে গেছে। এবার প্রিন্সেস কাটের শেপের এখানে কাটিং করে নেবো। এবার এটা কিন্তু আমাদের সামনের যে ব্লাউজের পিসটা কাটিং করছি অনেকটা কিন্তু টুকরো টুকরো পার্ট হয়ে গেলো, 4টে পার্ট হয়ে গেল, ঠিক কিছুটা ব্রা কাটিংয়ের মতন। তার জন্য বুঝতে পারবো না বলে এখানে আমি সামনের দিকগুলোতে ভি শেপ করে দিয়ে নিচ্ছি, যেন এদিক ওদিক না ঘুরে যায়। আর দেখো বেলটা যখন কাটিং করবো এইভাবে ফোল্ড করে মাইনাস করে টেকেনটা কিন্তু কাট করব। আর আলাদা কিন্তু কাপড়ে কাটিং করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা বলার আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা পেপারের উপর কাটিং করবে। আমি কিন্তু লাইনের উপর কাট করছি যেহেতু পেপার ছিল না। কেননা আমাদের মেন ফেব্রিকগুলো কাটিং করবো যে বেলটা কিন্তু আলাদা কাপড়ে কাট করতে হবে। চলো কাটিং তো হয়ে গেছে। পেছন পাটের নেক ডিজাইনটা কিন্তু এরকম স্টাইলের থাকবে। দেখো উপরে গোল রাউন্ড, নিচেতে কিন্তু ক্রস মতন 3 কোনা। চলো এবার আমরা মেন ফেব্রিকে কাট করে নিই। মেন ফেব্রিকটা দেখো দুভাজে ফোল্ড করে নেবো, ভালো করে পুরোটা ফোল্ড করে নেবো। তারপর দেখো পেছন পাটটা এইভাবে বসিয়ে নেবো। তারপর এই যে ভি শেপটা দিয়েছিলাম, দেখো দিয়েছিলাম বলে কোনো ভুল হলো না, এটা কিন্তু আমাদের সোজা দিকটা বুঝে গেলাম। এইভাবে পার্টগুলোকে বসিয়ে নেবো প্রত্যেকটা। আর এই যে মোহরা দিকটা এটা কিন্তু গোলভাবে বসাতে হবে, রাউন্ডভাবে বসিয়ে কিন্তু কাটিং করতে হবে। আর এই যে এল পার্টটা আছে এটা পুরো আলাদা পার্ট করে কাট করে নেবো, তারপর কিন্তু বসাবো এখানে। চলো আলাদা পার্ট করে কাট করে নিই। দেখো কাটিং করে নিয়েছি, করে নিয়ে দেখো সব পার্ট বসিয়ে নিয়েছি, সেইভাবেই কিন্তু এখন কাটিং করে নেবো। তো দেখো বন্ধুরা সব পার্ট কাট করে নিয়েছি। এবার দেখো মেন ফেব্রিকটা সরিয়ে নিলাম, কাটিং হয়ে গেল। এবার চলো আমরা কিভাবে এখন আমরা সেলাই করব। সবার প্রথমে দেখো আমরা
পেছন পাটটা এইভাবে রাখবো, লাইনিংটা রাখবো, আর নিচেতে কিন্তু পেস্টিং পেপার দেবো পেছন পাটে, তবে কিন্তু সুন্দর হবে। আর দেখো যেভাবে এখন সাজাচ্ছি সেভাবেই কিন্তু সেলাই করবো। সর্বপ্রথমে প্রিন্সেস কাটের যে পার্টগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি, এই দেখো খুলে নিলাম। এবার দুই পাশে দেখো ছোটো পার্টগুলো এইদিকে লাইনিংগুলো রেখে দিলাম, তার উপরে দেখো কাপড়টা রাখবো, এইভাবে দুটো একসাথে জয়েন করে নেবো। করে নেওয়ার পর আমি নিচেতে বেলটা জয়েন করব। আর এটা কিন্তু লাইনিং আমার আরেকটি করে পার্ট কাটতে হবে লাইনিংয়ের, এটা লাইনিং অস্ত্র একসাথে জয়েন করব, তারপর লাইনিংয়ের সাথে আমার একটা লাইনিং একটা জয়েন করব। দেখো ডবল ডবল কিন্তু লাইনিং লাগবে, যেহেতু আমি কাপ বসাবো। ঠিক এইভাবে কিন্তু এখন আমি স্টেপ বাই স্টেপ সব জয়েন করে বডিটা সামনে রেডি করব, এরকমভাবে সেলাই করে। তো দেখো আমি বন্ধুরা এখানে কিন্তু আমি সেলাই করে রেডি করে নেবো, সামনের পার্টটা করে নিয়েছি। আর বলেছিলাম তোমাদেরকে লাইনের সাথে আরেকটি পার্ট এরকম সেম কাটিং করে নিয়ে লাইনের সাথে জয়েন করব। চলো এই দেখো লাইনের সাথে একটা জয়েন করছি। এবার আমরা মেন ফেব্রিকে বসিয়ে পাল্টি করে নেব, করে নিয়ে তারপর কাপগুলো কিন্তু বসিয়ে নেবো এইভাবে। তো কাপগুলো দেখো এইভাবে বসিয়ে নিয়ে কিন্তু আমি লেসটাও কিন্তু বসিয়ে নিয়েছি। ফাইনালি কাপ লেস সব বসানো হয়ে গেছে। এই দেখো গলার দিকে দিয়ে দিয়েছি কিন্তু আমি সিঙ্গারা লেস, আর সাইডে যে লেসটা দিই সেটা দিই। আর এই লেসটা কিন্তু গোল রাউন্ড করে বসানোর জন্য ছোট্ট ছোট্ট করে কিন্তু কুচি দিয়ে দিয়ে বসাতে হয়েছে আমাদেরকে। আর ব্যাক সাইডে দেখো আমি পেস্টিং পেপার কিন্তু দিয়ে নিয়েছি। এবার সেগুলো কাট করে নিয়ে ভালো করে ফিনিশিং করে ভালো করে রেডি করে নেবো। ফাইনালি দেখো ব্লাউজটি কিছুটা হয়ে গেছে, আর দেখো আমি একটু পরে নিয়েছি। এবার চলো আমরা কিভাবে কুচি পা হাতাটা করবো, তাই তো ভালো করে ফিটিংস করে রেডি করে নিচ্ছি। আর এই হচ্ছে ব্যাক সাইডের লুকটা, তখন দেখাতে পারিনি, এটা হচ্ছে ব্যাক সাইডের লুকটা। তো রেডি হয়ে গেলো ব্লাউজটা। কুচি পা পাতা করার জন্য আমি যে নেটটা দেখছিলাম সেখান থেকে কিন্তু আমি 1.5 মিটার নেট কিন্তু কাপড় কেটে নেবো, করে নিয়ে 4 ভাঁজে ফোল্ড করে নেবো। এবার চলো ফোল্ড করে যেভাবে আমরা হাতার ডিজাইন করি সবার প্রথমে করে নেবো। হাত লম্বা নিয়ে নিচ্ছি এখানে 11 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি যোগ করে 12 ইঞ্চি নিচ্ছি। হাতের কাপ হচ্ছে 5.5 নিয়ে আরও 2 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। এবার 7 ইঞ্চি মোহরা 2 ইঞ্চি যোগ করে 9 ইঞ্চি নিলাম। 7 ইঞ্চির হাফ 3.5 ইঞ্চি এই সাইডে নিয়ে আমি হাতার ড্রয়িংটা দেখো যেভাবে করে সেই অনুযায়ী কিন্তু হাতার ড্রয়িংটা করে নিয়েছি নর্মালি। এবার আমাদের হাতার ড্রয়িংটা ভালো করে দেখো শেপটা আমি দিয়ে নিয়েছি, বোঝা যাচ্ছে ভালো করে। এবার হাতার এখান থেকে পুরোটা যতটা নেট থাকবে ততটাই কিন্তু আমি নিয়ে নেবো। 30 ইঞ্চি ছিল, নিয়ে নিয়েছি। এবার আমি চওড়াটা নেবো কতটা, দেখো চওড়া উপর দিকে নিয়ে নেবো কিন্তু আমি 3 ইঞ্চি মতন। আর এই যে মাঝ বরাবরগুলো 6 ইঞ্চি করে চওড়া নেবো। 6 ইঞ্চি নেওয়ার পর আরেকটু উপরে নিয়ে নেবো 5 ইঞ্চি, তারপর একদম উপরে নিয়েছি 3 ইঞ্চি নিয়ে এইভাবে কিন্তু যে হাতার যে মেন ড্রয়িংটা করেছি ওখান থেকে নিয়ে কিন্তু একদম 3 ইঞ্চির ওখানে গিয়ে এইভাবে শেপটা দিয়ে দেবো। ঠিক হাতার লম্বাটা কিন্তু যতটা লাইনিং ছিল নেট ছিল ততটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি একদম পুরো কুচি পা পাতা করার জন্য। তো এইভাবে কিন্তু এখন পা পাতাটা কাট করে নেবো, দেখো যে অনুযায়ী ড্রয়িংটা করলাম। এবার দেখো কাপড়টা সরিয়ে নিলেই তোমরা বুঝে যাবে কিভাবে ড্রয়িংটা করা হয়েছে। এবার আমাদের মাঝ বরাবর একটা কাট করে নিতে হবে। কেন কাট করব, হাতাটা তাহলে আমাদের বসাতে সুবিধা হবে। চলো কিভাবে এখন ব্লাউজের সাথে হাতটা বসাবো। দেখো ফাইনালি কাটিংটা ঠিক এরকম স্টাইলের হবে। এবার আমাদের যে কাটটা করলাম সেই কাটটা কিন্তু পুটের মাঝ বরাবর বসিয়ে একটা কিন্তু সেলাই একটা মেরে রেখে দিতে হবে। এবার আমাদের জয়েন করেছিলাম ফিটিংস, ওখানে কিন্তু আমাদের ফিটিংসটা একটু বডির দিকে খুলে নিতে হবে। ঠিক ওই মোহরার যে একদম ফিটিংস করেছিলাম, হ্যাঁ এইখান থেকে একদম শুরু করব, কুচিটা নিয়ে একদম ওই মোহরা অবধি শেষ করব। দেখো কুচিটা আমি দেখো কিভাবে দিয়েছি। এবার নিচের বর্ডারটা কিন্তু দেবো মেন ফেব্রিক দিয়ে বর্ডার। আর এই যে খুলে নিয়েছিলাম মোহরার দিকটা পুরো একদম এই মোহরার কোণ থেকে বগল থেকে নিয়ে ওই বগলের মোহরা থেকে শেষ হবে একদম কুচিটাতে। এটাকেই বলে কুচি পাফাতা। তো বন্ধুরা আজকের এই পাফাতাটা কীভাবে করলাম তোমাদের কাছে একটু শেয়ার। ফাইনালি দেখো ব্লাউজটি রেডি হয়ে গেছে। আর বন্ধুরা দেখো আমি পরে নিয়েছি আর আমি চলে গেছি আজকে আমার যে ওকেশন বাড়ি ছিল সেখানে চলে গেছি। দেখো আর যে কোণের সাথে যে ফটো তুলতে পারি, যেহেতু বিয়েতে সে বসে গিয়েছিলো, তো যেখানে কোণে বসে সেখানেই কিন্তু আমি ভিডিওটা করে নিয়েছি ফাইনালি। আর আমাকে কেমন লাগছে, দাঁড়াও তোমাদেরকে তো এই কথাটা বলাই হয়নি। আজকে যে এই সুন্দর ফ্যান্সি ডিজাইনের ব্লাউজের সাথে যে আমার এই লুকটা ক্রিয়েট করেছে সে হচ্ছে দেবিকা দত্ত। দেবিকা দত্ত আজকে আমার এই সুন্দর লুকটা দিচ্ছে। কেমন লাগলো জানিও। আজকে আমাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা। বাই বাই। পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে সুন্দর একটি কাজ নিয়ে চলে আসবো। তোমরা যারা আমার এই সুন্দর সুন্দর কাজ পছন্দ করে সুন্দর লাইক কমেন্ট করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই বন্ধুরা।